হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ গরিবের সালাম খানি নিও গো দয়ার নবী। বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। রব্বে কারীম কোরআনুল কারীমকে মানুষের মাঝখানে দিয়ে, আল্লাহ পাক যে কোরআনুল কারীম মানুষের মাঝখানে দিয়েছে, সর্বপ্রথমে কোরআনুল কারীমকে সর্বপ্রথমে বইয়ের শুরুতে রব্বে কারীম প্রশংসা দিয়ে শুরু করেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন নাট্যকরের বই যদি কোন নাট্যকর বই লেখে, কবিতার আবৃত্তি কবিতা করবার জন্য যদি কোনো কবি বই লেখে, সর্বপ্রথম তার প্রশংসা দিয়ে শুরু করতে পারে না। কেননা সে তো প্রশংসা দিয়ে এই জন্য শুরু করতে পারে না, তার ভুল থাকতে পারে এবং বইয়ের পেছনে এবং শুরুতে লিখে দেয়, এই বই পড়ার মধ্যে যদি কোনো ভুল হয় আমাকে তোমরা ধরে দিবে, এই ভুলকে সংশোধন করবার জন্য আমি চেষ্টা করব, আমাকে ভুল মার্জনা করে দিবা, তোমরা ক্ষমা করে দিবা। সমস্ত নাটকের বই কবিতার বই যারা আবৃত্তি করে এবং যারা কবিতা আবৃত্তি করা যায়, যারা পৃথিবীর মাঝখানে বই নির্ণয় করেছে বানাইছে, তারা সকলেই লেখে থাকে আমাকে ভুল পাইলে আমারে ধরে দিবা। কিন্তু রব্বে কারীম সর্বপ্রথমে সূরাতুল ফাতিহার মধ্যে রব্বে কারীম বলে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রশংসা দিয়ে শুরু করলো। তাহলে পৃথিবীর মানুষ যে বই বানায় আর আল্লাহ যে ক্যাটালগ দিল, কোরআনুল কারীম দিল, আল্লাহ প্রশংসা দিয়ে শুরু করলো, মানুষ শুরু করে দুর্বলতা দিয়ে, কথা কন ঠিক কিনা? আর আল্লাহ সর্বপ্রথম প্রশংসা দিয়ে শুরু করলো। দুনিয়ার বই শ্রেষ্ঠ না, আল্লাহর কিতাবটাই শ্রেষ্ঠ। আল্লাহর কিতাবটা কি শ্রেষ্ঠ? আল্লাহর কিতাবটা সেই শ্রেষ্ঠ কিতাব যদি কোন মুনাফিক, কোন কাফের, কোন বেদিন, কোন জাহিল মার্কা মুসলমান যদি জুব্বা ধানা টুপি ধারা মুসলমান সাজিয়ে যদি সেই কোরআনকে যদি উৎখাত করতে চায়, আল্লাহ তাআলা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা। আল্লাহ তাআলা বলে এই কোরআন দিয়েছি আমি। রব্বে কারীম বলে, আল্লাহ তাআলা বলে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কোনো বেদিন যদি এই কোরআনকে উৎখাত করতে চায়, কোনো ইহুদি যদি কোরআনকে ফু দিয়ে লিবাইতে চায়, ইহুদিরা মনে করে কোরআনটা ফু দিয়ে লিবাইয়ে দিব। ইহুদিরা মনে করে কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে নিয়ে বঙ্গোপসাগরে ভেসে দিয়ে কোরআনটাকে শেষ করে দেব, হাফিজি সন্তানদেরকে মেরে মেরে কোরআনটা শেষ করে দেব। যেমনি করে 16টি বছর চেষ্টা করেছিল শেখ হাসিনা, কোরআন শরীফ যারা পড়েছে আর আলোচনা যারা করেছে তাদের বিরুদ্ধে জুলুম করলো, তাদের বিরুদ্ধে স্টিমুলার চালিয়ে আইনাঘর পর্যন্ত বানায়া হাজার হাজার আলেমকে মেরে ফেলে দিল। ইহুদিরা মনে করে এই কোরআনুল কারীম উৎখাত করবার জন্য আলেমকে জেল দেব, আলেমকে গুণ করব। শেষ পর্যন্ত আলেমকে আয়না ঘর ঢুকায়া ধুকে ধুকে হাজার হাজার মুসলমান বানলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি
بأفواههم والله متم نوره ولو كره الكافرون আল্লাহ পাক বলে কাফেররা তোমরা মনে করো কোরআনকে ফু দিয়া বঙ্গোপসাগরে ভাষা দিয়া কোরআনের হাফেজকে মারিয়া আলেমকে জেল দিয়া জরুফানা দিয়া আলেমকে আয়না ঘরে ঢুকায়া ইঞ্জেকশন পুশ করে দেলোয়ার আল্লামা দেলোয়ার হোসেনকে সাইদিকে মারায়া তোমরা মনে করে শেখ হাসিনার মতো বাটপারি কোটনি বুড়ি 16 বছর কোরআনকে এই বাংলাদেশের মানচিত্র থেকে শেষ করবার জন্য পায়তারা করেছে, কিন্তু আজও পারেনি। যারা কোরআনকে উৎখাত করতে আসবে তারা নিজেই পৃথিবীর মানচিত্র থেকে উৎখাত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি শেখ হাসিনা একাই 16 বছর মানুষকে জ্বালাইছো, মানুষকে পুরাইছো, বড় কষ্ট লাগে, গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এমন সময় খবর পেলাম, ফেসবুকে খবর পেলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির শহীদ। আরে তখনই ছোট্ট একটি সন্তান মনে পড়ে গেল, কোন একটি চক্রান্ত দিয়ে আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে পৃথিবীর থেকে বিদায় করা হয়েছে। পরে বিচার সালিশ বসার পর ট্রাইব্যুনাল গঠন করবার পর দেখলাম আসলে ষড়যন্ত্র করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। নিজের হাত দিয়ে ইঞ্জেকশন পুশ করে তাকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার বলে চুপ করে ঢুকবো, আবার কি কয় বরফস করে ঢুকবো। তুমি ঢুকে দেখো মিয়া, তোমার যদি 2000 বার ফাঁসি হয় তবুও বাংলার জমিনের বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তোমার 2000 বার ফাঁসি দিলেও তো বাংলার যে দুর্নীতি আর অবনীতি করেছো এটার বিচার শেষ করা যাবে না। কথা কন ঠিক কিনা? আবার ঠুস করে ঢুকে পড়বি, ঠুস করে। ওইখান থেকে আবার বলতিছে ইসকনকে বলে, ইসকন তোমরা তো আমার পার্টি হয়ে সারা জীবন কাজ করলে, আমারে তোমরা আঁকতে পারলে না। আমি পালাই আসলাম, তুমি একটু মুসলমানদের হাঙ্গামা করো। মুসলমানদের কি করো? আলিফকে ধরে এক ভকেট আলিফ, তার কাজ ছিল হিন্দুত্ব থেকে যারা মুসলমান হয় তাদের এভিডেভিট সই করা, থানা পর্যায়ে কাজ করা, এই সংসদ ভবনের তাদের ট্রাইব্যুনাল অনুযায়ী কাজ করা, তারা এভিডেভিট যেন কোনো সমস্যা না হয় এইগুলি দেখা। ওরা চিহ্নিত করলো যেই মানুষের কলম ধরে হাজারো হিন্দু মুসলমান হয়ে যাচ্ছে, এই মানুষকে তাড়াতাড়ি মারতে হবে। ওরা বুঝে দিল আমরা কোরআনকে উৎখাত করতে চাই, মুসলমানকে দেখতে চাই না। আর একটি আলিফের মতো তরু তাজা জীবন যদি এই পৃথিবীর জমিনে ঘটে, আর একবার রক্ত যদি পড়ে, একটাও হিন্দু বাংলাদেশে থাকতে পারবে না। কেরা কেরা না পড়তে রাজি আছেন দু হাত আল্লাহর কাছে দেখান। আল্লাহ তাআলা বলছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু হাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি, হেফাজত করবো আমি। তুমি টুস করে সুইচ জ্বালাবা আলী ভাইবা, তোমার মতো সেখানে 14 গোষ্ঠী আসলেও কোরআনকে পৃথিবীর থেকে উৎখাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার ওই মোড়ে যে বলতেছে আমরা বাবরি মসজিদ ভেঙলাম। বাবরি মসজিদ ভাঙ্গে কি করলা? বলছে বাবরি মসজিদ ভাঙ্গে আমরা দেখলাম যে বাবরি মসজিদের নিচে হয়তো বা কোনো মন্দির আছে। কথা কান, হুঁশিয়ার, সাবধান। বাংলার জমিনের মানুষ, তুমি মৌমাছির ভনভনি শুনেছ, কামড় দেখো নাই। পাকড়িওয়ালা দেখেছ, পাকড়ি মাজাই বান্ধে। বাবরি মসজিদ ভেঙ্গে তুমি মূর্তি খোঁজো। আর একটি মসজিদ আমার ভারতে যদি ভাঙানো হয়, বাংলাদেশে একটি করে মূর্তি ভেঙ্গে ওর নিচে মসজিদ আছে কিনা আমরাও দেখতে চাই। কোথাগণ ঠিক কিনা? আর কিছু লম্বা করবো না মুসলমান ভাইরা আমার। রব্বে কারিম বলল কালেমার পতাকায় যারা ছায়াতলে আসবে তাদের কষ্ট হবে, তাদের দুঃখ হবে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা কালেমা পড়ল, শুধু কি তাই? আব্দুল উজ্জা কালেমা পড়ল। কালেমা পড়বার পর চাচার কাছে দাস হিসেবে সে ছিল। উজ্জা কালেমা পড়ল। উজ্জার চাচা বলল
বাবা তুমি কি কালেমা পড়েছ? বলছে শুধুমাত্র কালেমা পড়ি নাই, তুমি সাক্ষী থাকো চাচা, তোমার সাক্ষী রেখে আমি কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আব্দুল উজ্জা কালেমা পড়লো, সঙ্গে সঙ্গে চাচা বলল ভাতিজা কালেমা পড়ার কি পরিণতি তুমি কি তা জানো? চাচাকে সাক্ষী রেখে বলল চাচা কালেমা পড়ার মতো, কালেমা পড়বার পর যে পরিণত হবে সেটা আমি মেনে নিতে রাজি আছি। আব্দুল উজ্জাকে বলল আব্দুল উজ্জা তোমার ছোট্টবেলায় বাবা মারা যাওয়ার পর আমার কাছে তুমি লালিত পালিত হইলাম, আজকে কোন সাহসে তুমি কালেমা পড়লা? কোন সাহসে ইসলাম গ্রহণ করলাম? উজ্জা বলল চাচা ইসলাম তো গ্রহণ করেছি, কিন্তু তুমি ষড়যন্ত্র করে ইসলাম থেকে আমি কখনো পিছপাও হব না। তুমি ষড়যন্ত্র যতই করো ইসলাম থেকে বামপন্থী দিকে আমি হইতে পারবো না। চাচা বলল ইসলাম গ্রহণ করার কি জ্বালা তুমি কি তা জানো? বলছে পৃথিবীর মাঝখানে যে কোনো জ্বালা সইতে পারি, কিন্তু ইসলাম থেকে আমি কখনো সরে দাঁড়াবো না, ইসলাম আমি কখনো ছাড়তে পারবো না। আব্দুল উজ্জাকে বলা হলো আব্দুল উজ্জা আমার ঘর থেকে বের হয়ে যাও। ভেসে দেন। আব্দুল উজ্জা বলা হলো আব্দুল উজ্জা, চাচা বলল আমার ঘর থেকে একটু বাহির হয়ে চলে যাও। আব্দুল উজ্জা ঘর থেকে বের হলো। বের হওয়ার পর আব্দুল উজ্জা যখন ঘর থেকে বের হলো, আব্দুল উজ্জাকে বলা হলো আব্দুল উজ্জা তুমি যে ইসলাম গ্রহণ করে তোমার ভাগের যা জমিটা ছিল এই জমিটা আমার মধ্যে লিখে দিতে হবে। আব্দুল উজ্জা জাগের জমিটা লিখে দিল। বলছে চাচা জমির প্রয়োজন নাই। আব্দুল উজ্জা চাচার বাড়ি থেকে যখন মদিনার রওজা মুবারক দিকে যখন রওনা হলো, চাচা বলল চাচা ভাতিজা তুমি যে ইসলাম গ্রহণ করেছো শুধু জমি দিলে হবে না, আমার ঘর থেকে যে বের হচ্ছে শুধু ঘর ছাড়তে হবে। বলছে ঘর ছেড়ে দিলাম, জমি জায়গা সব কিছু ছেড়ে দিলাম, আর কি ছাড়বো? আব্দুল উজ্জার চাচা বলল ও ভাতিজা ইসলাম যে গ্রহণ করেছো শুধুমাত্র জায়গা ঘর বাড়ি লিখে দিলে হবে না, তোমাকে যে শাদী করাইছি এই বিবাহ শাদী আমার ঘটকালের মাধ্যম দিয়ে করাইছি, এই স্ত্রীও তুমি নিয়ে যেতে পারবে না। আব্দুল উজ্জার সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলা হলো স্ত্রী তুমি তালাক, 1 তালাক 2 তালাক 3 তালাক বায়ানকৃত তালাক দিয়ে স্ত্রীকে ছেড়ে দিল। আর বলল ছোট্ট একটা সন্তান আমাকে দাও। আব্দুল উজ্জা ছোট্ট একটি 6 বছরের বাচ্চাকে নিয়ে যখন আব্দুল উজ্জা মদিনার পথে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতেছিল, এমন সময় চাচা বলল ও ভাতিজা তুমি যা আমার কাছে দাঁড় ছিলা, আমার অর্থগুলি খাইয়া দেয়া এই তোমার এই সন্তানকে বড় করে তুলেছ। আব্দুল উজ্জা বলল চাচা তুমি কি বোঝাইতে চাও? আব্দুল উজ্জাকে বলল তাহলে এই সন্তানটাও তুমি দিয়ে দাও। আব্দুল উজ্জার হাত থেকে সন্তানকে যখন টানিয়া ইসরায়া নেওয়া হয়, আব্দুল উজ্জার সন্তানগুলো ছাড়িয়ে দিল। আব্দুল উজ্জার সামান দিকে অগ্রসর হচ্ছিল, এমন সময় আব্দুল উজ্জাকে বলা হলো আব্দুল উজ্জা তোমার গায়ের ভেতরে যে জামা এই জামাটাও আমি চাচা হয়ে ভাতিজারে কিনে দিয়েছি, অতএব এই জামাও তুমি নিয়ে যেতে পারবে না। জামা সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা জামা খুলে ফেলে দিল। আব্দুল উজ্জা চোখের পানিগুলো মুছে আব্দুল উজ্জা চোখের পানিগুলো মুছে আর বলে কালেমার জন্য ঘর ছাড়লাম, কালেমার জন্য স্ত্রী ছাড়লাম, কালেমার জন্য সন্তান ছাড়লাম, কালেমার জন্য জায়গা জমি সব কিছু ছেড়ে দিলাম, আর কি ছাড়তে হবে? আব্দুল উজ্জার সামান দিকে যখন অগ্রসর হয়, এমন সময় আব্দুল উজ্জার সামান দিকে যখন অগ্রসর হয়, এমন সময় আব্দুল উজ্জাকে বলা হয় আব্দুল উজ্জা তোমার যে পরনে লঙ্গিটা আছে এই লঙ্গিটা তোমার টাকায় কেনা না, আমি চাচা নিজের হাত দিয়ে তোমার এই লঙ্গিটা কিনে দিয়েছি, এই লঙ্গিটাও খুলে ফেলে দাও। আব্দুল উজ্জা আরশের মালিকের দিকে তাকায় বলল মালিক কালিমা পড়বার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, কালিমা পড়বার জন্য আমি জামা ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, সন্তানগুলো ছেড়ে দিলাম, কালেমা পড়ার পরিণতি এটাই কি হতে পারে? ও আল্লাহ আমার দাওয়াতি কাজ তুমি শোনো, আমি যে তোমাকে দাওয়াত দিলাম তোমার যা সুখ মাসুক আমি হয়ে গেলাম আল্লাহ। আমি সঙ্গে সঙ্গে লঙ্গি পর্যন্ত আব্দুল উজ্জা খুলে ফেলে দিল। লজ্জাস্থানের মধ্যে হাত একটা লাগায়া, চোখের মধ্যে হাত লাগায়া আব্দুল উজ্জা সামান দিকে অগ্রসর হয়। তার মায়ে
মারা যাওয়ার, তার বাবা মারা যাওয়ার পর তার মায়ের অন্য খাদ্যে একটা স্তরে বিবাহ শাদী হয়ে গিয়েছিল। সেই বাড়িতে গভীর রজনীতে ডাক দিল, মা, ও মা, একটু ঘরের দরজায় খোলো মা, তাড়াতাড়ি চলে আসো। আব্দুল উজ্জার মা বলল, বাবা, এই গভীর রজনীতে রাত 12টা 1টা বাজে, তুমি কি অবস্থায় এখানে আসলে আমি বুঝতে পারলাম না। আব্দুল উজ্জা বলল, মা, আমি চাচার ঘরে থেকে ইসলাম যখন গ্রহণ করলাম তখন আমার চাচা জায়গা নিল কেড়ে, জমি নিল কেড়ে, আমার সন্তান নিল কেড়ে, আমার পাঞ্জাবি নিল, জুব্বা নিল, সব নিবার পর আমি যখন লুঙ্গি পরে সামান দিক অগ্রসর হচ্ছিলাম, আমার পরনের লুঙ্গি পর্যন্ত খুলে দিলাম। চাচা আমাকে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে দিল না। মা, তোমার কাছে গভীর রজনীতে কিছু চাই না, তুমি যদি মেহেরবানি করে পারো আমাকে এক চাদর দাও, অথবা একটা কম্বল দাও, অথবা একটা ছালা দাও, অথবা চড় দাও, আমি জানি এখান থেকে হেঁটে হেঁটে লজ্জাস্থান ঢাকায়া আমি জানি মনোহরা নবীর রওজার মোবারক পর্যন্ত পৌঁছতে পারি। মায়ে বলল, বাবা, তুমি যে ইসলাম গ্রহণ করেছ, এই ইসলামের জন্য তুমি জায়গা ছাড়লা, জমি ছাড়লা, ঘর ছাড়লা, এমনকি বস্ত্রহীন অবস্থায় তুমি চলে আসলা, লুঙ্গি পর্যন্ত তুমি নিতে পারলে না। বাবা, এই কালিমা তুমি না পড়লেও পাইতা। আব্দুল উজ্জা তার মাকে বলে, মা, শুনে রাখো, এই কালিমা পড়বার পর যত আমি মজা পাইছি মা, এই মজার কারণে জায়গা ছাড়তে আমার কষ্ট হয় নাই, জমি ছাড়তে আমার কষ্ট হয় নাই, স্ত্রী ছাড়তে আমার কষ্ট হয় নাই, সন্তান ছাড়তে আমার কষ্ট হয় নাই। আমি তো আর দুনিয়ার পাগল নয় মা, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল এবং ইসলামের পাগল। মায়ের কাছ থেকে পুষ মাসে শীতের ভেতরে মায়ের কাছ থেকে একটা চট জাতীয় একটা কম্বল নিল। পুষ মাসে কনকনা শীতের ভেতরে ওই কম্বলটা দিয়ে, ওই চাদরটা দিয়ে, অথবা অন্য হাদিসে আসছে একটা চট নিল, যে কোনো একটা বস্তু নিয়ে যখন ইজ্জত ঢাকায়া আব্দুল উজ্জা মদিনার পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল নবীর কাছে। আব্দুল উজ্জা বলল, হারে, আমি জায়গা ছাড়লাম, জমি ছাড়লাম, সন্তান ছাড়লাম, নবীকে ছাড়তে পারলাম না। আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পা পা করে রওজা, হাঁটি হাঁটি পা পা করে মসজিদ নববীর ভেতরে বারান্দায় বসে ফজর ওয়াক্ত নামাজের পর বারান্দায় বসে বসে আব্দুল উজ্জার উস্কো খুস্কো চেহারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর ওয়াক্ত নামাজের পর বলল, তোমরা একটু বসো, তোমাদেরকে আমি তালিম দিব, একটু দর্শ দিব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ভেতরে, সাহাবীদের ভেতরে পরামর্শ করতেছিল। এমন সময় ঘরের ভেতর থেকে, মসজিদ নববীর ঘরের ভেতর থেকে দেখতে পেল কে জানি বারান্দায় একটা উস্কো খুস্কো চেহারা নিয়ে বসে আছে। তার দিকে নজর গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, দেখো বারান্দায় যাই বসে আছে, ওই চেনা চেনা মনে হয়, ওই কোন ব্যক্তি মনে হয় চিনি, তারে তুমি ঘরের ভেতরে নিয়ে আসো। সমস্ত সাহাবী উজ্জারে ঘরের ভেতরে নিয়ে আসলো। উজ্জারে ঘরের ভেতরে নিয়ে আসার পর বলা হলো, তুমি কি উজ্জা? বলা, হ্যাঁ নবী, আমি উজ্জা। বলছে, তোমার এই অবস্থা কে করেছে? উস্কো খুস্কো তোমার চেহারা, চুলের মধ্যে কোনো তেল নেই, শরীরের মধ্যে কোনো ঘেরান নেই, তুমি একটি বড় লোকের চাচার ভাতিজা ছিলা, সবসময় শরীরের মধ্যে পারফিউমেন্স ব্যবহার করে তুমি ঘোরাঘুরি করছো, তোমার শান শৌকত তো অনেক বেশি ছিল, সেই শান শৌকত থেকে পর্যন্ত কে নিয়ে আসলো? আব্দুল উজ্জাকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কালেমা পড়লাম, আব্দুল উজ্জা বর্ণনা দিচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রাখিয়ে কালেমা পড়ি নাই, আমি ওই দূর দেশ থেকে, চাচার বাড়ি থেকে যখন ইসলাম গ্রহণ করে নিলাম, আমার চাচার সামনে যখন বলা হলো, চাচা যখন বলল, ভাতিজা তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো, আমি বললাম হ্যাঁ। চাচারে সাক্ষী রেখে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাতিজা বলল, চাচা আব্দুল উজ্জা, চাচার সামনে আব্দুল উজ্জা বলল, ও নবী,
আমি যখন কালেমা পড়ে নিলাম তখন আমাকে জায়গা থেকে বঞ্চিত করা হলো, জমি থেকে বঞ্চিত কথা হলো। শুধুমাত্র জমি থেকে বঞ্চিত নয়, আমার একটা স্ত্রী ছিল, স্ত্রী থেকে বঞ্চিত করা হলো। শুধুমাত্র স্ত্রী থেকে বঞ্চিত নয়, নবী বলে আব্দুল উজ্জা তুমি একটু বলো, তোমার বর্ণনার কথা বলো। নবী এই বর্ণনাগুলো শুনে শুনে জর্জরিত হয়ে চোখের মধ্যে পানি চলে আসলো। আব্দুল উজ্জার বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমার জন্য আমার পরনের কাপড় পর্যন্ত নিয়ে আসতে পারি নাই। এই একটা চট দেখতেছেন মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসে মদিনার পথে আপনার কাছে দরবারে চলে আসলাম। আমার এই কালেমা আনতে যায় জমি ছাড়েছি, জায়গা ছেড়েছি, সন্তান ছেড়েছি, দুনিয়ার সব ছেড়ে দিলাম, কিন্তু নবী গো তোমার কালেমা আমি ছাড়তে পারলাম না। এই হচ্ছে কালেমার দাম। আব্দুল উজ্জা বলল, নবী আমি কালেমা ছাড়ি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, এখন তোমার কেমন লাগতেছে? আব্দুল উজ্জা বলল, চাচার বাড়ি থেকে নিজের বাড়ি থেকে যখন বের হই অবধি পর্যন্ত, এই সময় পর্যন্ত আমার এত খারাপ লাগতেছিল, কিন্তু আপনার চন্দ্রমাখা মুখটা দেখবার পর, আপনার চেহারাটা দেখার পর এই 2, 4, 8, 10 দিন যে কষ্ট হয়েছে, আমি আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট বেদনাগুলো ভুলে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা বিভিন্ন অন্য সাহাবীদেরকে বলা হলো, অন্য সাহাবীদেরকে বলা হলো, তোমরা আব্দুল উজ্জাকে আসহাবে সুফার ভিতরে নিয়ে যাও। আসহাবে সুফার ভিতরে নিয়ে আসা হলো। গণ্যমান্য ব্যক্তি আছে, মুফতি মুহাদ্দিস আছে, এখানে ভোর হলে ধরাইয়া দিবেন। আব্দুল উজ্জাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে আসা হলো। নিয়ে আসে কোরআন শরীফ শেখানো হচ্ছে। আব্দুল উজ্জাকে যখন কোরআন শরীফ শেখানো হয়, আব্দুল উজ্জা আলিফ বা তা সা জিম হা খ দাল জাল, আব্দুল উজ্জা একের পরে এক কোরআন শরীফ যখন পড়া শুরু করে দিল, দেখতে বলে আব্দুল উজ্জা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে। আসহাবে সুফার ভেতরে মাস্টার রাখিয়া আবু হুরায়রা তারে কোরআন শরীফ সুন্দর করে শেখাইয়া দিল। আর বলা হলো, আব্দুল উজ্জা এখন তুমি কোরআন শরীফ পড়তে পারবা। আব্দুল উজ্জা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন খাওয়া বাদ দিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাতে শুধু আব্দুল উজ্জা কোরআন শরীফ তেলাওয়াত করে, শুধুমাত্র কোরআন শরীফ তেলাওয়াত করে। সমস্ত সাহাবীরা ফজর ওয়াক্ত নামাজের পর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটি নতুন সাহাবী হয়েছে আব্দুল উজ্জা, যেই নাকি চট নিয়ে এসে, এই মনোহরার চট নিয়ে এসে মসজিদ নববীর ভেতরে এসেছিল। ওই আব্দুল উজ্জা এমন জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে, ওই তাহাজ্জুদ নামাজ পড়ার আগ মুহূর্তে, তাহাজ্জুদ নামাজ পড়ার আগ মুহূর্তে আব্দুল উজ্জা কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দেয়। ওদের চিল্লাচিল্লির কারণে আমাদের ঘুম হয় না, আপনি একটু চুপ করতে তারে বলবেন, তারে ঘুম পাড়তে বলবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ও সাহাবীরা, তোমরা অন্য কোনো বিচার দিলে আমি বিচার করতাম, কিন্তু আব্দুল উজ্জার বিচার তোমরা আমার কাছে দিবা না। আব্দুল উজ্জার এই বিচারের পর নবীর চোখ দিয়ে দরদর করে পানি এসে গেল। নবী মনে হয় কখনো হুঁশ হচ্ছে, কখনো বেহুশ হয়। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধ করলাম, আপনার চোখের পানি দেখি নাই। আপনার সঙ্গে বদরের ময়দানে গেলাম, আপনার চোখের পানি বেশি দেখি নাই, কিন্তু আব্দুল উজ্জার বিচার দেওয়ার পর আপনার চোখের পানি কেন এর দেখি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলো, সাহাবী, আব্দুল উজ্জা এই ঈমান আনার কারণে জায়গা ছেড়েছে, জমি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, সন্তান ছেড়েছে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে আব্দুল উজ্জা আজকে কোরআন শরীফ পড়তে পারতেছে। ওই আব্দুল উজ্জা যত জোরে জোরে কোরআন শরীফ পড়বে, আব্দুল উজ্জার মনের ভেতর থেকে তত ফাফর কমায় যাবে। বলুন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। দেখেন, পৃথিবীর মাঝখানে কোরআন দিয়ে যদি, ইসলাম দিয়ে যদি শাসন প্রণয়ন হতো,
তাহলে এই বাংলাদেশটা ছোট্ট একটি জান্নাতে পরিণত হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এত মানুষ জ্বালিয়ে পুরা শেষ হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর যখন শাসন করত, 10 বছর যখন শাসনকৃত, হযরত ওমর যখন প্রেসিডেন্ট ছিলেন, এমন সময় বাইতুল মাল থেকে, হযরত ওমরের বাইতুল মাল থেকে একটি একটি টুকরা করে কাপড় বিলিত করা হয়েছে। পরের দিন এক শুক্রবারের নামাজের পর ওমর কাপড় বিলি করে দিয়েছে। শুক্রবার নামাজের পর কেউ একটি টুকরা করে কাপড় পেয়েছে, কখনো জুব্বা বানাইতে পারে না, পাঞ্জাবিও বানাতে পারে না। এদিকে লক্ষ্য দাও, জুব্বা বানাইতে পারে না, পাঞ্জাবিও বানাতে পারে না। কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব হলে সকলের কাছে কাপড় পৌঁছে দেওয়া। কথা কোন ঠিক কিনা? একটু পরে দিয়ে আসেন, আদায় করি। হযরত ওমর প্রেসিডেন্ট কৃত মানুষ। আল্লাহর নবী সাহাবী যখন প্রেসিডেন্ট থাকত, বাইতুল মাল থেকে একটি একটি করে কাপড় বন্টন করে দেওয়া হয়েছে। হযরত ওমরের এক টুকরা পেয়েছে। ওমরের সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। নাম কি? জোরসে বলেন, নাম কি? আব্দুল্লাহ ছিল। এক শুক্রবারে বাইতুল মাল থেকে কাপড় বিতরণ করা হয়েছে। তারপরে শুক্রবারের দিন হযরত ওমর নতুন একটি জুব্বা পরে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিল। হযরত ওমরের সাহাবীরা হযরত ওমরের মুসল্লিগণ জুব্বাটা টান দিয়ে ধরে হযরত ওমরকে মেম্বারের ভেতরে বসে ফেলে দিল। হযরত ওমর বলল, কেন তোমার জুব্বা ধরে টান দিলা? ওই ওমরের সাথী ভাইয়েরা বলে, সাহাবী, ওই সাথী ভাইয়েরা বলে, আল্লাহর নবীর সাহাবী বলে, ওমর তুমি কি চোর? তুমি কি বদমাইশ? বলছে, কেন তোমরা আমাকে চোর বলো, কেন তোমাকে বদমাইশ বলো? বলছে, সামান দিকে তাকায়া দেখো, কেউ তো নতুন জুব্বা পরিধান করে আসতে পারে নাই। তুমি বাইতুল মাল থেকে গত শুক্রবারের দিনে নামাজের পর তুমি একটা করে কাপড় বিতরণ করে দিয়েছো, কেউ জুব্বা বানাইতে পারেনি। তুমি কোন সাহসে জুব্বা নতুন পরে এই মসজিদের মেম্বারে আসো? হযরত ওমরকে যখন চোর বলে আখ্যায়িত করলো, হযরত ওমর বলল, 10 বছর শাসন করলাম, তবুও তোমরা চোর বললা। কখনো দুর্নীতি করলাম না, কখনো পলিসি করলাম না, কখনো গরিবের হক মেরে খেলাম না, তারপরও তোমরা আমাকে প্রেসিডেন্ট হয়েও আমার এই প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়ার পরও তোমরা চোর বলতেছ। হযরত ওমর আপসেট হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আব্দুল্লাহ, হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ বলল, তোমরা আমার বাবারে চোর বললা কেন? দেখো, আমার বাবা তো চোর হইতে পারে না, কখনো চোর নয়। আমার বাবার একটি জামা, যেই জামার ভেতরে 18 থেকে 20টা পর্যন্ত তালি, তোমরাও একটি করে পেয়েছো, আমার বাবাও একটি পেয়েছে। আমি আব্দুল্লাহ এসেছিলাম মসজিদে নামাজ পড়তে, আমিও বাইতুল মাল থেকে একটি কাপড় পেয়েছি, এক টুকরা কাপড় পেয়েছি। আমি এমন একটি প্রেসিডেন্টের সন্তান, অযোগ্য সন্তান, আমার বাবারে নতুন একটি কাপড় দিতে কখনোই পারি নাই। আমার বাবারে তালি দেওয়া জামা আমি প্রত্যেক শুক্রবারের দিনে দেখি ফজর ওয়াক্ত নামাজের পর আমার বাবা কোরআন শরীফ দাস নেয় আর বক্তব্যগুলো ঠিক করে, মসজিদে কি বলে নামাজ পড়াবে সেইগুলো আলোচনা ঠিক করে। আর আমার বাবা নিজে হাত দিয়ে নিজের জুব্বাটা 18 থেকে 20টা পর্যন্ত তালি, সেই জুব্বাটা দিয়ে রোদেতে শুকাইতে দেয়। আমার আব্বু একবার ঘরে আসে, আরেকবার বারান্দায় যায়। বারান্দায় যাওয়ার উপর জুব্বার মধ্যে হাত দেয় আর বলে, দেখি জুব্বা শুকাইছে কিনা। আমার আব্বু প্রেসিডেন্ট মানুষ, তারপরও তালি দেওয়া জামা পরে জুব্বা শুকাইছে কিনা, আবার কোরআন শরীফের দাস দিতে আছে। আমার আব্বুরে তোমরা চোর বললে কেমনে তোমরা পারো গো? আমার আব্বুরে চোর বলতে কেমনে তোমরা পারো? হযরত ওমর বিশ্ব নবীর সাহাবী, কখনো হুঁশ হচ্ছে, কখনো হুঁশ থেকে বেহুশ হয়ে ফিরে আসার পর, হুঁশে ফিরে আসার পর আব্দুল্লাহরে বলল, আব্দুল্লাহ চলো আমি আর মেম্বারের দায়িত্ব চাবো না। আব্দুল্লাহকে বললো, আব্দুল্লাহ তুমি ঘোষণা করে দাও এই মেম্বারের দায়িত্ব আমি আর নেব না। সাথে সঙ্গে ভাইদেরকে বললো, তোমরা যদি ভুল পাও আমারে ধরাইয়া দাও, তাহলে আমি
নিজে ইচ্ছেই করে মেম্বার থেকে নেমে যাব, আর দায়িত্ব পালন করব না। হযরতে ওমর ফারুক কেমন ছিল, আমিরুল মুমিনিন কেমন ছিল। ছোট্ট বাচ্চা যখন মক্তবে চলে যাচ্ছিল, মক্তবে চলে যায় হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর যখন ছোট্ট বাচ্চার আব্দুল্লাহকে যখন সাজায়া গোছায়া পাঠায়া দেয় মক্তবে, বলে যায় আবু হুরায়রার কাছে তাড়াতাড়ি চলে যাও, কোরআন শরীফ শিক্ষা করতে আসো, কোরআন শরীফ শিখে আসো, কোরআন শরীফ শিক্ষা থাকতে হবে, লেখাপড়া করতে হবে। আব্দুল্লাহ ছোট্ট বাচ্চা ঘরের ভেতর থেকে বের হয়ে চলে যায়। আব্দুল্লাহ যখন ঘর থেকে যখন ফেরায় আসে, আব্দুল্লাহর জামার ভেতরে 8 থেকে 10টি পর্যন্ত তালি। কাপড়ের ছেলেরা বলে দেখো প্রেসিডেন্টের ছেলে যায় 8 থেকে 10টি পর্যন্ত তালি। ও আব্দুল্লাহ এইদিকে আসো, এইদিকে আসো। আব্দুল্লাহকে ডেকে ডেকে বলা হলো তোমার বাবা প্রেসিডেন্ট, চাইলেই তো পারতে তোমার একটি জামা বানিয়ে দিতে। আব্দুল্লাহ বাবার সামনে জিদ ধরলো, বাবাকে বলল বাবা কাল থেকে যদি আমারে তুমি নতুন জুতা নতুন জামা না দাও, আমি আর স্কুলে যাব না, আবু হুরায়রার কাছে আর কোরআন শরীফ শিখতে যাব না। হযরত ওমর ফারুক সঙ্গে সঙ্গে হযরত ওমর একটা চিঠি লিখলো অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর নাম ছিল হযরত বেলাল। নাম কি? যেমন ছিল প্রেসিডেন্ট তেমন ছিল অর্থমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের যেমন প্রেসিডেন্ট বড় বড় বোতল খায়, ওই প্রেসিডেন্টের নেতাগুলি ছোট ছোট বড় নেতা। প্রেসিডেন্ট বড় বড় গুলি খাবার পর, বড় বড় বোতল খাবার পর ছোট ছোট নেতারা যদি ছোট ছোট বোতল না খায়, তাও ব্যাংসুট এইরকম করে সুদ করে টান দিয়ে দেখায়, কথা কান ঠিক কিনা? ওরা মারে খায় কলমের খোসা দিয়ে, আর এই মারে খায় মানুষের ঘর ভেঙ্গে, কতক্ষণ ঠিক কিনা? হযরতে বেলাল সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী হয়ে বলল আমার কাছে একটা চিঠি লিখেছে, পর সমস্যার এই যে আমাকে একটু অগ্রিম 2 মাসের বেতন দিবা। বেলাল ওই চিঠি যে বাহন করে নিয়ে গেছে, ওনার কাছে বলা হলো যাও আমি 2টা লাইন লিখলাম। এই 2টা লাইনের বেলাল বলল এই 2টা লাইন হযরত ওমর জানি উত্তর দেয়। 2টি লাইনটা হলো এটা, 1 মাস জনগণ ক্ষমতায় আপনারা রাখবে কিনা? ওমর বলল হয়তো মানুষের সাথে ভালো ব্যবহার করে অথবা মানুষকে জোর করে আমি 1 মাস দায়িত্ব পালন করব। বলা হলো আরেকটা লাইন লিখলো, ওমর তুমি প্রেসিডেন্ট হয়েছো, তা কি হয়েছে? তুমি একটি কি বলতে পারো এই অগ্রিম 1 মাসের বেতন দিব, অগ্রিম 1 মাস এই দুনিয়ার ভেতরে মৃত্যু ছাড়া তুমি বেঁচে থাকবে, হয়তোবা মৃত্যু হয়েও যেতে পারে, অগ্রিম 1 মাসের বেতন তুমি কেমনে নিবা? হযরত ওমরের চোখ সঙ্গে সঙ্গে খুলে গেল, আর বলল না না বেলাল তুমি তো আমার চোখ খোলাই দিয়েছ। পৃথিবীর মাঝখানে যদি শাসন প্রণয়ন কোরআন এবং হাদিস দেও তো এই পৃথিবীতেও ছোট্ট একটা জান্নাতে পরিণত হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি একটি কথা বলি, আপনাদের কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে। আমার বাবা সত্য এক সময় আমি যখন ভাত সাজে নিয়ে গিয়েছিলাম, হালের বিয়ে নিরক্ষর মানুষ, আমার বাবার বেশি লেখাপড়ার নিরক্ষর মানুষ, এমন মানুষ হালের বিয়ে যখন নিয়ে গিয়েছিলাম, একটি পান্তা ভাত আমি নিয়ে গিয়েছিলাম, লবণ ছেড়ে দিয়ে গিয়েছিলাম। বাবা সামনে যখন ভাত নিয়ে গেছি, বাবা তখন গামছাটা খোলাইয়া ভাত খাওয়া শুরু করে দিল। আমারে বলল বাবা লবণ কেন আসনি? বাড়ির দিকে দৌড় দিলাম লবণ নিয়ে আসি। আমার বাবাই বলল বাবা এদিকে আসো। বাবার সামনে আসলাম, বলা হলো বাবা এখন স্কুলের বেল হয়ে গেছে, এখন মাদ্রাসার সময় হয়ে গেছে, এখন যদি তুমি স্কুলে যাওয়া বাদ দিয়ে লবণ নিয়ে আসো আর নিয়ে যাও, তাহলে স্কুলের বেল চলে যাবে, সময় শেষ হয়ে যাবে, লেখাপড়া করতে পারবে না। সেই কথা মনে গেলে এখনও আমার গায়ের লোমগুলো শিউরে ওঠে। এরকম কষ্ট যদি বাবা মায়ে না করতো, সন্তানেরা কখনোই ভালো পর্যায়ে পুষতে পারতো না, কতক্ষণ ঠিক কিনা?